আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব শিং মাছ। এখানে শিং মাছ ধুয়ে কুটে রেডি করে নিয়েছি, আর মাছের ডিমও হয়েছে, ডিমটা আলাদা করে রেখেছি। আর মাছে একটু আলু দিব, আলু কেটে নিয়েছি। তো মাছটা হলুদ মরিচ মেখে নেব, হালকা করে একটু ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিলাম লবণ। এখন মাছটা মেখে নেব। চুলায় তাওয়া বসাই দিলাম, তেলও দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার অনেক দিন পরে আবার শিং মাছ রান্না করলাম। তো মাছগুলো তাওয়ায় সুন্দর করে দিয়ে দিলাম। এখন ভাজা হোক। মাছটা ভাজা হয়েছে, ওই পিঠটা এখন উল্টাই দিব। বেশি ভাজি নাই, হালকা করে ভেজে নিয়েছি। তো ওই পিঠটা হোক। তো শিং মাছ ভাজা হয়ে গেছে, তাওয়াটা এখন নামাই নেব। এই কড়াইয়ে মাছটা রান্না করব। তো এখন মশলা দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম, না হয় পেঁয়াজ রসুন ছেটে তেলের সাথে হাতে লাগে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলা কষানির সাথে আলুও দিয়ে দিব। আলুও কষানি হবে, মশলাটাও কষানি হবে একসাথে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো নাড়াচাড়া দেওয়ার পর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, সাথে আলুটাও কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিব। এই যে তাওয়ায় মাছ ভেজে রেখেছিলাম, শিং মাছ দিয়ে দিলাম ঝোলের সাথে। এই গরমে শিং মাছ খেতে খুবই ভালো লাগে, আলু দিয়ে ঝোল রান্না করলে বা কাঁচা কলা দিয়ে ভালো লাগে খেতে। তো আমি আজকে রান্না করলাম আলু দিয়ে। ঢাকনাটা দিয়ে রাখলাম সিদ্ধ হোক। তো বলক এসেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন মাছের ডিম দিয়ে দিব। শিং মাছের ডিম, শিং মাছের ডিমও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ছেলের তো খুবই পছন্দ শিং মাছের ডিম। তো নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, যেহেতু ডিম দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঢাকনাটা আবার তুলে নিলাম। তো সব কিছুই এখন এই যে হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এখন। হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেই। তো হয়ে গেছে আমার মাছ রান্না। চুলাটা অফ করে দিলাম।
এই যে, তো আজকে রান্না করলাম আলু দিয়ে শিং মাছ মাখা মাখা করেছি। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।